She came under a big attack from the Congress party. গত ফেব্রুয়ারি মাসের কথা, কেরালা কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল প্রীতি জিন্তার 18 কোটি টাকা ঋণ মওকুফ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন এমন অভিযোগ ওঠে। She got her bank loan of 18 crore rupees written off. কংগ্রেসের এমন কটাক্ষের মাঝে মহাকুম্ভে আস্থার ডুব দিয়ে এসেছিলেন অভিনেত্রী। এরপরই অবশ্য কেরালা কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দেখে পাল্টা ঝাঁঝালো উত্তর দেন সোলজার অভিনেত্রী, যা শুনে নেটপাড়ার একাংশ আবার ভক্ত আখ্যা দেয় প্রীতিকে। এমন আবহে বলিউড নায়িকার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। এবার জনক নেটিজেন প্রীতিকে সরাসরি প্রশ্ন ছুড়েন যে তিনি কি সত্যি বিজেপিতে যোগ দিচ্ছেন। এমন প্রশ্নের শুরুতে বেশ বিরক্তই হন অভিনেত্রী। সেই নেটিজেনের প্রশ্নের জবাবে নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি লেখেন, সোশ্যাল মিডিয়াতে আজকের লোকজনের এটাই সমস্যা যে সকলের সবকিছু নিয়ে বিচার করতে বসে যান। যদিও পরে নিজেকে শান্ত করে প্রীতি জানান, আমি আগেও বলেছি যে মন্দিরে যাওয়া, মহাকুম্ভে যাওয়া, আমি কে এবং আমার পরিচয় নিয়ে গর্ব করা মানে এই নয় যে আমি রাজনীতিতে বা বিজেপিতে যোগ দিচ্ছি। किसी और के दरवाजे पे जाके खटखटाओ, because we are genuinely not interested. অভিনেত্রীর এমন উত্তরের পর সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পাল্টা পোস্টে জানান যে তিনি তার সাম্প্রতিক টুইট এবং জনসম্মুখে আসার কারণে কৌতূহল বশত প্রশ্নটি করেছিলেন। তার উদ্দেশ্য প্রীতিকে বিচার করার জন্য ছিল না। নেহাতি কৌতূহলী হয়ে তিনি অভিনেত্রীর কাছে এই কথাগুলো জানতে চেয়েছেন। Congress later acknowledged their mistake after Preeti Zinta clarified her loan position. এরপরই অবশ্য ওই নেটিজেনের কাছে ক্ষমা চেয়ে নেন প্রীতি। পাল্টা এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানান, আমি দুঃখিত যদি আমার উত্তরটা খুব রুড শোনায়। আসলে এই প্রশ্ন থেকে আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আপনার প্রশ্নের উদ্দেশ্য স্পষ্টীকরণের জন্য ধন্যবাদ। And she did not stop there. She also slammed the media for getting stories wrong. তিনি আরও জানান, মা হওয়ার পরে এবং বিদেশে থাকার পরে আমি আসলে নিশ্চিত করতে চাই যে আমার সন্তানরাও যেন ভুলে না যায় যে তারা অর্ধেক ভারতীয়। যেহেতু আমার স্বামী একজন আজ্ঞেয়বাদী, তাই আমরা আমাদের বাচ্চাদের হিন্দু হিসেবেই বড় করছি। অভিনেত্রী দুঃখ প্রকাশ করে আরও লেখেন, আমি ক্রমাগত সমালোচিত হচ্ছি এবং আমার ছোট ছোট আনন্দগুলো কেড়ে নেওয়া হচ্ছে, কারণ আমার পছন্দকে সবসময় রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। আমার মনে হয় আমি কে বা আমার বাচ্চাদের তাদের শিকড় এবং ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়াতে আমি গর্ববোধ করি, কিন্তু এর জন্য আমায় ক্রমাগত জবাবদিহি করতে হচ্ছে। What's happening to people on social media? Everyone has become so cynical. 2016 সালে জিনকুড এনাফকে বিয়ে করেন প্রীতি। 2021 সালের 11 নভেম্বর সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ছেলে জয় ও মেয়ে জিয়াকে স্বাগত জানান তারা। সঞ্জিদ আক্তার, দেশ টিভি।